পাশাপাশি আরবিতে এটাকে বলা হয় শাবান মাস। এই শাবান মাসের এক গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ পাক আমাদের একসাথে কিছু কথা শোনা বোঝা ও নেকি কামানোর সুযোগ করে দিয়েছেন এবং তার প্রিয় নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন বলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়া মদিনার তাজদার আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। देते हैं ख्वाजा सबको, दामन न किसी का खाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। देता है ख्वाजा सबको, दामन न किसी का खाली है। जोरे बोलूं सुभान अल्लाह। খাজা আজমিরির দরবারে যে নিয়তে যায় পুরো হয়ে যায়, সে নিয়ত পূর্ণ হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলে है ना। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। देते हैं ख्वाजा सबको, दामन न किसी का खाली है। ऐ ख्वाजा पिया संजार वाले, तब मेरी झोली भर दे। ऐ ख्वाजा पिया संजार वाले, मेरी झोली को तू भर दे। वरना जहाँ तना देगा अजमीर ख्वाजा का खजाना खाली है। वरना जहाँ तना देगा ख्वाजा का खजाना खाली है। देते हैं ख्वाजा सबको, दामन न किसी का खाली है। जोरे बोलो सुभान अल्लाह। ऐ ख्वाजा पिया के दीवानों, ऐ शमी आगा के परवानों, ऐ ख्वाजा पिया के दीवानों, ऐ शमी वफा के परवानों। मारूंगा तुझको चलो, मांगोगे अजमीर चलो, रहमत बटने वाली है। ख्वाजा देते हैं ख्वाजा सबको, दामन न किसी का खाली है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। আল্লাহ পাক এই শাবানের চাঁদে আমাদের একত্রিত করেছেন। এজন্য রব্বে করিম বলেন, আমি তোমাদেরকে মাপ দেব, ক্ষমা দেব বলে বিশিষ্ট এক রাত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা দুখানে 4 নম্বর আয়াতে, এই সূরাটা হলো 44 নম্বর সূরা। কত নম্বর? কোরআন শরীফে সূরা আছে 114টা, এটা হলো 44 নম্বর সূরার 4 নম্বর আয়াত। ফিহা
युफरकु कुल्लु अम्रिन हकीम, इसी रात में तमाम हिकमत के काम फैसले किए जाते हैं। এই রাতে সমস্ত কিছু আল্লাহ পাক ফয়সালা করেন। জোরে বলুন। এই আয়াতের ব্যাখ্যায় ফিহা यफ़रकु कुल्लु अम्रिन हकीम, इस रात में हर पर हिकमत, ये आयत बताती रही कुरान शब कदर की बरकत में नाजिल हुई। कुरान शरीफ अवतीर्ण হয়েছে কোন রাতে? कुरान शरीफ नाजिल হয়েছে লাইলাতুল কদরের রাতে। কোন রাতে? এটি রমজানুল মুবারক মাসে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি আল্লাহ কুরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা দুখানে সুন্দর করে বলেছেন, দেখুন, ওয়াল কিতাবিল মুবিন, इस किताब रोशन की कसम, इन्ना अंज़लनाहु फी लैलतिन मुबारकतिन इन्ना कुन्ना मुनज़िलिन, कि हमने उसको मुबारक रात में नाजिल फरमाया, कि हम तो रास्ता दिखाने वाले हैं और हमें अल्लाह ही तो मानुष के पथ देखाई। जोरे बोलूं सुबहानाल्लाह। এই আয়াত এটা প্রমাণ করে আল্লাহ পাক মুবারক রাতে, বরকতের রাতে কোরআন অবতীর্ণ করেছেন। 14ই শাবানে কোরআন অবতীর্ণ হয়নি দুনিয়ায়, লোহে মাহফুজ থেকে পহেলা আসমানে এসেছে এই 14ই শাবানে। এটাই হলো এই আয়াতের সারমর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এগুলো বুঝে নেন। মিল্লাত ইসলামিয়া রমজানুল মুবারক মাসে কোরআন অবতীর্ণ সারা মাস ধরে এসেছে? বলছে না। কবে এসেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাত্রতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে মাজহারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি रहमतुल्लाह अलैह की व्याख्या করছে। দেখেন, हजरत कतादा और इब्ने जायद का यही कौल है, दोनों बुजुर्गों का बयान है कि शब कदर में कुरान मजीद लोहे महफूज से आसमान दुनिया पर नाजिल हुआ। প্রথম আসমানে লোহে মাহফুজ থেকে এসেছে। কোরআনের বাড়ি কোথায়? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো, আমার নাম কোরআন শরীফ, আমার স্থান লোহে মাহফুজে। এই লোহে মাহফুজ থেকে এই বরকতের রাতে, যেটা আমাদের কাছে আনেওয়ালা মঙ্গলবার 22শে ফাল্গুন, মঙ্গলবার দিবাগত রাত, সেটি হলো 14ই শাবান দিবাগত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝুন আগে জিনিসটা, ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস না, ওয়াজ বোঝার জিনিস। ওয়াজ শুনে মানুষ ঈমান হারা হয়, আবার ওয়াজ শুনে মানুষ আল্লাহওয়ালা হয়। এগুলো বুঝতে হবে। বলছে দেখুন, फिर 20 साल में हजरत जिब्रील की वसाअत से थोड़ा थोड़ा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतारा गया। 23 বছর ধরে কোরআনুল মাজিদ নাজিল হয়েছে জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে, একের পর এক যখন যেটা প্রয়োজন। দেখুন, এইভাবে আরো বর্ণনা করা হচ্ছে। বাজ লোগों का ख्याल है निस्फ शाबान के रात मुराद है, কেউ কেউ বলেছেন ওটা হলো নিসফে শাবান, শাবানের রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह ने खुद फरमाया শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে। এখন রমজান আর এই নিসফে শাবান, নবী পাক নিজে বলেন আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার আর রমজান মাস আল্লাহ। জোরে বলে
बुझुन कासिम बिन मोहम्मद ने बुसाअत इब्न अबी जद बयां किया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, निस्फ़े शाबान के रात को अल्लाह ताला आसमान और दुनिया पर नुज़ुल इजलाल फरमाता है और हर शख्स को बख्श देता है। আর এই 14 শাবান রাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার রহমত বর্ষণ করেন, এমন ভাবে বর্ষণ করেন যে গুনাহগার দিগকে আল্লাহ তাআলা maaf করে দেন। আরো বুঝেন, সেওয়ায়ে উস শখসকে, এটা তাফসীরে মাযহারির কথা বলছি আমি, আমার কথা না। কোরআনুল মাজিদের মানে নিজের ইচ্ছা মতো করলে মানুষ পথ পাবে না, পূর্বেশ্বরী ইমামদের সঙ্গে যদি মিল হয় তো মানুষ পথ পাবে। এটা ভালো করে বুঝে নিতে হবে। আমি বক্তব্য রাখবো, আগে আপনাদেরকে দেখিয়ে নেই যে আমি কি বিষয়ে বলবো। সেওয়ায়ে উস শখসকে, ওই ব্যক্তি ছাড়া जिसके दिल में कीना हो, যার দিলে হিংসা আছে, তাকে maaf করবে। कीना মানে হিংসা, या मुशरिक हो या तो काफिर। रवाहुल बागावी, এই রওয়ায়াতটা করছেন হযরত ইমাম বাগাবী रहमतुल्लाह अलैह। इस हदीस से ये बात साबित नहीं होती कि कुरान का नुज़ुल निस्फ़े शाबान की रात में हुआ। ये कथा দ্বারাই এটা বোঝা যায় না যে কুরআন শাবান মাসে বা শাবানের 14 তারিখ দিবাগত রাতে অবতীর্ণ হয়েছে। हम আযাব डर सुनाने वाले हैं, अल्लाह ताला আযাব এবং ভয় দেখানে वाला। মিল্লাত ইসলামিয়া, এটি গেল তাফসীরে মাযহারির মানে, যেটি আমরা জানি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এর মানে করেছেন। চলুন আমি এই আয়াতের ব্যাখ্যায় কম করে 3টি কোরআনের তাফসীর থেকে বলবো। একটাই হলো তাফসীরে জিনান খাসাইনুল ইরফান, আর একটি বলবো তাফসীরে দুররে মানসুর, যিনি হলেন আমার নবী পাককে 75 বার জিয়ারত নসিব করেছেন। তাদের কথা ঠিক হবে না আমার কথা ঠিক হবে? তাদের কথাটাই বলবো। কথা বুঝেছেন বাবজি আমার সোনা মানিকেরা? হযরত ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি, ইনি এমন একজন আল্লাহ পাকের দিওয়ানা, নবী পাকের আশিক ও মাস্তানা। আমার নবী পাক যাকে 75 বার দিদার নসিব করেছেন, আমরা তো একবারও নবী দেখিনি। দেখেছি? দেখিনি। তিনি বলছেন, কত সুন্দর করে তিনি লিখতেছেন, বাবা জানিয়ে দিয়েছেন আমাদের কাছে পরিষ্কার করে। ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে বুঝে নেন। আব্দ বিন হামিদ ने अबुल जलाल से रवायत किया, ইব্রাহিম আলাইহিস সালাম का तोहफा, यानी আল্লাহ পাক অনেক সহিফা নাজিল করেছেন। মোট সংখ্যা বলা হয়েছে 104 খানা। কয়টা বলা হয়েছে? 104টি হলো বিখ্যাত তওরাত, জব্বুর, ইনজিল, আল কোরআন, নাকি? এখন হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যখন একটি সহিফা দিলেন, সেটি নাজিল হয়েছে কবে? রমজানুল মুবারকের প্রথম রাতে। জোরে বলে বলে, এটা তাফসীরে দুররে মানসুরের মানে করছে। এই আয়াতের ব্যাখ্যায় উনি বলছেন, इंजिल रमजान की 18वें रात को नाजिल हुई, और इंजिल शरीफ अल्लाह पाक रोजा रमजान मासेर 18 तारीखे राते नाजिल करेছেন। জোরে বলে। और कुरानुल मजीद 24 रात गुजर जाने के बाद नाजिल हुई। रमजाনের 24 রোজা অতিক্রম হওয়ার পরে কোরআন অবতীর্ণ হলো। খুব ভালো করে, এটা তাফসীরে দুররে মানসুরের কথা, আমার কথা নয় বাবজি আমার। এখন রমজানুল মুবারক মাসে আমরা কদরের রাত পাই, বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? আমার ওয়াজগুলো বোঝেন।
বাবা আমার, ইনি বলছেন কোরআনুল মাজিদ লাইলাতুল কদরে তো অবতীর্ণ হয়েছে, তবে 24 রমজান অবতীর্ণ মানে গুজরে যাওয়ার পর কোরআনুল মাজিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সমস্ত মুফাসসিরিনগণ 21, 23, 25, 27, 29 এক জায়গায় করে তারা বলতে চেয়েছেন কদরের রাতটা হলো বেশি ফজিলতপূর্ণ 26তম দিবাগত রাত, यानी कि 27 রাতটাই হলো বেশি বরকতপূর্ণ কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেশি বরকতপূর্ণ। আদাস 21, 23, 25 আর 29 এগুলো যে কদরের রাত নয়, এটা নয়, অস্বীকার করা যাবে না। কোন মুফাসসিরিন, কোন তাফসীরবিদ, কোন মুহাদ্দিস এগুলোকে বলেননি যে এটা কদরের রাত নয়। অবশ্যগুলো আছে, তার মধ্য থেকে এটার উপরে বেশিরভাগ সকলে সম্মতি দিয়েছেন যে এই রাতটা হলো বেশি ফজিলতপূর্ণ। জোরে বলুন, বোঝা যাচ্ছে? এখন এই শাবানের চাঁদ আমরা যে পেয়েছি, আগামীতে যে আমরা রাত ইবাদত করব, এই ইবাদত করা এবং দিনের বেলা রোজা রাখা কোরআন ও হাদিসে আছে কি? অনেকে বলছে সব বেদাত। শাবান বলি কি, শাবানে কিছু নেই, নামাজ নেই, কিছু নেই। ইনশাআল্লাহ আমি তাফসীরের দুররে মানসুর থেকে বিস্তারিত ঘটনা আপনাদের জানাবো। কথা কি বুঝতেছেন আমার কথা? বেদাত বেদাত করে আমাদের ব্রেন শেষ করে ফেলেছে সবাই, আলেম ওলামারা। এমন এমন ইউটিউবে সব বক্তারা আসছে যে সব বক্তাদের দেখলে মনে হবে ফেরেশতার মতো লেবাস, আর কথা বলছে ফেরাউন ও নমরুদ আর ইবলিসের দলের মতো। এই বলছে না, কথা বলেন। এরা বলছে পৃথিবীতে ও বেদাত বেদাত, ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত। জোরে বলে, এগুলো বুঝতে হবে। আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনি নিজে ফেলেননি, ওটা আমি আল্লাহ নিজে ফেলেছি। শুধু এতটুকুই নয় বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ পাক তার মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে করিনি, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আরে বাবা, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতে বায়াত হওয়া, এটা আমিনুদ্দিনের কথা নয়, রব্বে কারীমের কথা। আমার আল্লাহ পাক আরো আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন, আমার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে প্যার করতে চাও, তোমরা যদি আমাকে মোহাব্বত করতে চাও, তাহলে এক কাজ করো। কি করো? কিভাবে আমরা পাবো? আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম উলফাত করতে চাই, তাহলে কিভাবে করবে? আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর পায়রবি করো, আমার নবীর ইত্তেবা করো। ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, নবীর খেদমত করো, রাসূলের পায়রবি করো। আয় আল্লাহ, নবীর পায়রবি করলে কি হবে? আমরা তো নবীর পায়রবি করতেছি। আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা যদি আমার নবীর পায়রবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো।
আমাকে প্যার করতে চাও, আমাকে মোহাব্বত করতে চাও, আমাকে তোমরা পেতে চাও, আমি আল্লাহ তোমাদের দাবি করলাম যে আমার নবীর পায়রবি করো। আর যখন তোমরা নবীর পায়রবি করবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক বললাম ওয়া ইয়াগফিরু লাকুম, এবং আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বাবা আমার শুধু কি মাফ হবে? আল্লাহ পাক বলছেন না যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে তো ভালোবাসবো, তাকে মাফ করে দেব, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। কোরআন মাজিদে কোথাও এটা এই শব্দ লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে, আছে কোথাও? কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমরা কেন এত বেশি নবীর কথা বলি? কারণ নবী না হলে আল্লাহ পাওয়া যাবে যাবে। হে বন্ধুরা আমার, আল্লাহ চেনার আগে নবীকে চেনো, আর নবীকে চেনার আগে আহলে পাক চেনো, আহলে পাক চেনার আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ তুমি তোমার আউলিয়ায়ে কেরামকে চেনো, আর আউলিয়ায়ে কেরাম চেনো তার আগে নিজেকে চেনো। আর যখন তুমি নিজে চিনে নেবে তখন তুমি স্বয়ং নবী চিনে নেবে। আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়। কিন্তু এরা তো শুধু তাকবীর দেয়, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, ওরা নারায়ে রিসালাত দিতে জানে না। বলে কোন কি দেওয়ানো যাবে না, বেদাত। এই গুনাহগার ব্যক্তি, আমার নবীর নামে স্লোগান দেওয়া যদি তুমি বলো যে বেদাত শিরক, সির্ফ অনলি ওয়ান পিস, একটি দলিল দাও, একটি দলিল দাও, আমরা মেনে নেব। বিনা দলিলে তোমার কোনো কথা মানতে আমরা রাজি, ঠিক কিনা বলেন? আল্লাহর স্লোগান হবে, নবীরও স্লোগান হবে, এটাই হলো আমার আল্লাহ পাকের ঘোষণা। জোরে বলে। এজন্য নারায়ে তাকবীর শুধু দিলে হবে না, নারায়ে রিসালাতও দিতে হবে। কারণ নবী বিহীন আল্লাহ পাওয়া, আল্লাহ পেতে গেলেই নবীর পায়রবি করতে হবে। তাহলে আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আওয়াজটা জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত। নবী বিহীন আল্লাহ পাওয়া যাচ্ছে না, আর ওলি বিহীন নবী পাওয়া। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার, যে নবী পাকের কাজকে আল্লাহ নিজের কাজ বললেন, যে নবী পাকের হাতে বায়াত হওয়া, আল্লাহ নিজের হাতে বায়াত হওয়া বলেছেন। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম ওগো নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। তাহলে বোঝা গেল এটা কার হাত? এটা কার হাত? আমিনুদ্দিনের হাত, ঠিক না বউ? তাহলে হাত আল্লাহ বলছেন নবীর হাতে বায়াত, আল্লাহ বলছেন আমার হাতে বায়াত। তা বোঝা গেল নবীর হাত আল্লাহর, নবীর হাত, নবীর কর্ম। কার কর্ম? আপনাদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে বলে গেছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ। এ কোরআন, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাত আল্লাহর হাত। গয়া বোঝা গেল নবীর দেখা আল্লাহর দেখা, নবীর চলা আল্লাহর চলা, নবীর বলা আল্লাহর বলা। কারণ আমাদের নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমার আল্লাহ যেটা বলার নবী সেটা বলে।
পরিষ্কার করেন আগে ঈমান। বন্ধুরে আমার, যদি বলেন আপনি এমন কথা বলছেন কেন, আমার আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, বাবা আমার আল্লাহ পাক জানাচ্ছেন আয়াতের মধ্যে, আমি আমার নবীর নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ওহী হয় সেটাই আমার নবী পাক বলেন। আমি আমিনউদ্দিনের ব্রেনে যেটা এলো সেটা বলবো, নফসের আশায় আমি কথা বলবো, কিন্তু আমাদের নবী নিজের নফসের খইশে কথা বলতেন না, নিজের ব্রেনের ইচ্ছায় কথা বলতেন না, আল্লাহ যেটা বলাতেন নবী সেটা বলতেন। আচ্ছা বলেন, কোরআন কার বাণী, হাদিস কার বাণী? হাদিস। আচ্ছা আমি একটা কথা বলছি, দেখেন গ্রহণ করা যায় কিনা। কোরআন নবীর বাণী, হাদিসও নবীর বাণী। যদি বলেন হুজুর কেমনে, কোরআন তো এসেছে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে, এই শাবানের রাতে 23টি বছর ধরে আমার নবীর প্রতি অবতীর্ণ হয়, যেখানে নবী সেখানে কোরআন। কিন্তু আরো খেয়াল করুন, যত নবী তৌরাত দিয়েছেন, এসো ডাকলেন তাই দেওয়া হলো, ইনজিল ডাকলেন তাই দেওয়া হলো, জব্বুর ডাকলেন তাই দেওয়া হলো, কিন্তু আল্লাহ আমাদের নবীকে এত ভালোবাসে, মক্কাতে যখন ছিলেন তখন মক্কি হয়ে গেলেন। মক্কায় সূরাতে লেখা আছে মক্কায়াতুন, লেখা আছে এই সূরা মক্কায় অবতীর্ণ। গারে হিরায় যখন বাবা আমার গারে হিরাতে নাজিল, গারে হিরায় নিয়ে যাও, আমার হাবিবকে কষ্ট করে আসতে হবে না। মদিনায় যখন আমার নবী যাবে, সূরার আগে দেখবেন লেখা আছে সূরাটি মদিনায়াতুন, ইয়ানি কি মদিনায় অবতীর্ণ। আয় আমার বান্দা বান্দি, আমায় আল্লাহ, আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরাইল আমিন দ্বারাতে আমার নবী পাকের প্রতি ওহী করেছি। শুধু বাবা যখন যেটা প্রয়োজন হয়েছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। 23টি বছর ধরে নবী পাকের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। বাবা জিবরাইল ফেরেশতা আমাদের নবী পাকের কাছে 26,000 বারের মতো এসেছে। কতবার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে ওহী আনতেন। ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার। কয় প্রকার? ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। যেটা ওহিয়ে মাতলু বাবা আমার, সেটা আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দেন, আর যেটা ওহিয়ে গায়ের মাতলু সেটা জিবরাইল আমিন মারিফাতে জানিয়ে দেন। বাবা আমার জিবরাইল আমিন মারিফাতে জানাচ্ছেন, কিন্তু জিবরাইল জানেন না, আমাদের নবী জানে। অনেকে বলে জিবরাইল আনতেন তাই নবী জানতেন না। তোমার বিবেকে ওই পোকা লেগেছে। জিবরাইল আমার নবীর দরবারে বিনা হুকুমে প্রবেশই করতে পারে না। জিবরাইল তোমার নজর আসছে, আর যে রাসূলের সাদকাতে আল্লাহ জিবরাইলকে সৃষ্টি করলেন সেটা আপনার নজরে আসছে না। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে ওহী এনেছেন। যেমন যে সূরাটি আমি বলছি সূরা দুখান 44 নাম্বার সূরা, আপনি খুলুন, প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম। মানে কি? কিছুই নাই। হুজুর মানে আছে কিছু। হামিমে এটা হুরুফে মুকাত্তাআত, তার মানে কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয় তখন আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেন। প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, সূরা আলাকের 5টি আয়াত। খেয়াল করবেন, আমি একদম রাসূলে পাককে বোঝানোর জন্য নবী যে কি করেছেন আমাদের জন্য এটা জানাবো, কিন্তু পিছনে না গেলে আপনি বুঝবেন না, যার কারণে আমি আগে পরিষ্কার হচ্ছি।
সর্বপ্রথম কোরআনুল মাজিদের 5টি আয়াত অবতীর্ণ হয়। সূরাটির নাম সূরা আলাক, 30 পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আমার নবী গারে হিরার ভিতরে রয়েছেন, জিবরাইল আমিন ওহী নিয়ে এলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন। নবী পাক বললেন, মা আনা বিকারিন, আমি পড়ব না। আর এক শ্রেণীর লোক বলতেছে, নবী পাক বললেন, আমি লেখাপড়া জানি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী লেখাপড়া জানেন না? তোরা বলতেছ কেন? তাহলে এরা ওয়াহাবি, এরাই তো আমাদের দুশমন, ইসলামের ক্ষতিকারক। আরে যে নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে বলছে লেখাপড়া জানে না। এখন মনে করেন আমি আমিনউদ্দিন বললাম, এই ভারতবর্ষে আমার কোনো টিচার নেই, আমার কোনো টিচার নেই, মানে শিক্ষক নেই। তার মানে কি আমি মূর্খ? কথা বলে, তার মানে কি আমি মূর্খ? আমি বাংলাদেশে গিয়ে শিখতে পারি, পাকিস্তানে গিয়ে শিখতে পারি, কুয়েতে গিয়ে শিখতে পারি, নাকি আরব দেশে গিয়ে শিখতে পারি। ভারতবর্ষে আমার শিক্ষক নেই, তার মানে এ নয় যে আমি মূর্খ। খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত করলেন না, জিবরাইল আমিন আবার ধরেছেন সিনাতে। নবী পাক আবার বললেন, আমি পড়তে পারবো না। আবার সিনাতে ধরলেন, 3 বার ছেড়ে দিলেন, নবী পড়া আরম্ভ করে দিয়েছেন। তার মানে এটা নয় যে নবী মূর্খ, নবী এটাই বলতে চেয়েছেন, জিবরাইল, আমি নবী পড়ার জন্য আসি নাই, মা আনা বিকারিন, আমি পড়ার জন্য আসি নাই, আমি পড়ানোর জন্য এসেছি। ওগো জিবরাইল, আল্লাহ আমাকে ছাত্র করে পাঠান নাই, আল্লাহ আমাকে তামাম দুনিয়ার জন্য শিক্ষক করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী শিক্ষক। কিন্তু যে সব মৌলবীরা এই সব আজ করে বেড়াচ্ছেন, নবী পাক লেখাপড়া জানেন না। আব্বাজি আমার, ওরা আরো একটা আয়াত দিয়ে ব্যাখ্যা দেয়, বলে আমার নাম উম্মি, 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 আমার নবী উম্মি। উম্মি মানে মূর্খ নয়, এরা তো গ্রামারই জানে না। ওয়াজ করছে দুটো বাংলা কিতাব। উম্মি মানে উম্মুন, মা, উম্মি মানে মা, মা থেকে সব সন্তানের উৎপত্তি, নাকি মা থেকে। উম্মির কয়েকটা মানে, তার মধ্যে এটা উম্মুন, মা থেকে সন্তান এসেছে, মা না হলে সন্তান হবে। উম্মি মানে আমার নবী এমন নবী থেকে সব হয়েছে, আমার নবী এমন শিক্ষক, আমার নবী জগতের শিক্ষক। কারণ জিবরাইল আমার নবীর শিক্ষক নন, শিক্ষক হলে আমার নবীর আল্লাহ পাক। কোরআনুল মাজিদে সূরা আর রহমানে আল্লাহ পাক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, পড়ানে ওয়ালা আল্লাহ, পড়ানে ওয়ালা রাসূলুল্লাহ। আল্লাহ জানেন কতটা শিক্ষা দিয়েছেন, আর নবী জানেন কতটা শিক্ষা করেছেন। ওগো জিবরাইল, আপনি কোরআন নিয়ে এসেছেন, নবী আমার তেলাওয়াত করলেন, গারে হিরার মধ্যে তৃতীয়বার সিনাতে লাগিয়ে ছেড়ে দিলেন। যখন নবী তেলাওয়াত করছেন, তেলাওয়াত করি চলেছেন, হয়তো অনেকে বলছেন জিবরাইল পাওয়ার দিয়েছেন, তাই নবী পড়েছেন। জিবরাইল কি পাওয়ার দেবে?